হ্যাঁ আপু, এই যে আপনাদের এই ফেস্টিভ্যাল, এটার আয়োজন কোথা থেকে আর কিভাবে আপনারা এটা শুরু করেন প্রথম? ভাইয়া প্রথম যখন শুরু হয় আমি সাথে ছিলাম না। আমাদের ফাউন্ডার শাজিয়া ওমর, ওনার টার্গেটটাই ছিল যে বাংলাদেশের মানুষের মধ্যে শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা তুলে ধরে, এবং এই লক্ষ্যটা নিয়েই উনি ঢাকা ফ্লো শুরু করে। তারপরে ঢাকা ফ্লো আস্তে আস্তে অনেক বড় হয়। এখন আলহামদুলিল্লাহ আমরা এত বড় হয়েছি যে আমরা এখন দেশ বিদেশে ফেস্টিভ্যাল করতে যাচ্ছি, যেটার কারণে ঢাকা ফ্লোর নামটা চেঞ্জ করে আমরা দিয়েছি দ্য ফ্লো ফেস্ট, এবং এটা আমাদের দ্য ফ্লো ফেস্ট ঢাকা 2025। আমরা আগামী বছর দুবাইতে যাচ্ছি, ফ্লো ফেস্ট দুবাই 2026। আমাদের পারপাসটা হচ্ছে এইভাবেই আমরা আস্তে আস্তে আমাদের কমিউনিটিটা গ্রো করব, যাতে এই একই চিন্তার মানুষরা একসাথে এসে বাকি মানুষদের একটা সাহায্য খোঁজার যে কমফোর্টটা, ওই ব্যবস্থাটা আমরা যাতে করে দিতে পারি। এই যে আপু আপনি বললেন এই বছর বাংলাদেশে করেছেন, তারপর দুবাইয়ে যাবেন, তো আপনারা বাংলাদেশের মানুষ, আপনাদের থেকে বাংলাদেশি মানুষ কি আশা করতে পারে এই ফ্লো ফেস্ট থেকে? ভাইয়া 4 বছর ধরে তো বাংলাদেশে করছি, এবং ইনশাআল্লাহ প্রত্যেক বছর করে যাব, আরও বড় আকারে করে যাব। এটাই আশা করতে পারে যে এভরি ইয়ার ইট উইল বি বিগার এবং ইট উইল বি মোর গ্র্যান্ডার। আমরা এইবার 7 জন ইন্টারন্যাশনাল কোচ বিদেশ থেকে এনেছি বাংলাদেশের মানুষকে সার্ভিসটা দেওয়ার জন্য। তো সিমিলারভাবে আগামী বছর আমরা ইনশাআল্লাহ 15টা কোচ আনবো, এনে আমরা বাংলাদেশের মানুষকে এক্সপার্ট টেকনিক্সে এক্সপোজ করা বা এক্সপার্টদের সার্ভিসটা নিয়ে বিবেচনার সেই সুযোগটা দেওয়া, যে ডিফারেন্সটা কি, আমাদের দেশে আরও কি করা যেতে পারে যাতে আমাদের মানুষরা এই চেতনাটা জাগে তাদের মধ্যে, যে শারীরিক এবং মানসিক সুস্থতা যে একই সঙ্গে প্রয়োজন। আপু আপনাদের এটা তো ফ্লো ফেস্টিভ্যাল, আমরা দেখেছি এই ইয়োগা বা হচ্ছে জিম ট্রেনার অনেকগুলোই ছিল, এর পাশাপাশি খাবার বা অন্যান্য আইটেমও এবছর অ্যাড হয়েছে, এইটা কেন হঠাৎ? আচ্ছা ভাইয়া, একটা ফেস্টিভ্যালে আমরা চাই মানুষ এসে সারাদিন কাটাক, আমাদের সব কিছু উপভোগ করুক। এই জন্য ভাইয়া খাবার তো আমাকে রাখতে হবে, আর ভেন্ডারও রাখা। ভাইয়া আপনি খেয়াল করলে দেখবেন অন্য সেই কোনো ফেস্টিভ্যালে টাকা দিলেই ভেন্ডার স্টল নিতে পারে, বাট আমাদের ফেস্টিভ্যালে সব কিছুর একটা কোটা সেট করা ছিল যে হেলথ অ্যান্ড হিলিং রিলেটেড এতটা ভেন্ডার থাকতে হবে, এবং যতক্ষণ এই কোটা পুরো না হয়েছে আমরা খুঁজছি। আমরা এমনকি ফেস্টিভ্যালের লাস্ট দিন পর্যন্ত আমরা অর্গ্যানিক ফুড এবং হেলদি ফুডের ভেন্ডার অনবোর্ড করেছি। সো আমাদের ভেন্ডার্সগুলো, আমাদের যে এখানে মার্কেট প্লেসটা পাবেন, ইট ইজ নট লাইক এনিওয়ার এলস। ইট ইজ নট যে অনেক এক্সপেন্সিভ কাপড় চোপড় মানুষ এসে কিনবে। এখানে আমরা ছোট ছোট বিজনেসকে সুযোগ দিচ্ছি তাদের কারুকার্যটা এতগুলা মানুষের কাছে তুলে ধরার জন্য গুলশান বনানী বাড়িধারাতে, যাতে তারা একটা মঞ্চ পায়, তারা একটা এক্সপোজার পায়। সিমিলারলি ভাই অর্গ্যানিক পনির বানায় আনছে, অর্গ্যানিক আচার বানায় আনছে, কটেজ চিজ বানাচ্ছে, যেটা বাংলাদেশে আগে পাওয়াই যেত না, মানুষ জানেও না। আমাদের ফেস্টিভ্যালে এসে 25,000 মানুষ জেনে গেল যে ওই ভেন্ডারটা কী বানাচ্ছে। সো এই যে একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করলাম ভাইয়া, ইট ইজ নট লাইক এনি আদার মেলা বা ফেয়ার। আপু আমরা যতটুকু জানি আপনাদের এখানে, জিনিস বলবো ভাইয়া, আমাদের ফেস্টিভ্যালে কিন্তু কোনো মিট নাই ভাইয়া, প্রত্যেকটা ফুড ভেন্ডার ভেজিটেরিয়ান। আমরা সাস্টেনেবিলিটি গাইডলাইন খুব স্ট্রিক্টলি ফলো করেছি, কোনো প্লাস্টিক নেই এবং কোনো মিট নেই। আপু আমরা দর্শকদের সাথে কথা বলেছি যারা ঘুরতে এসেছে ফেস্টিভ্যালে, আপনারা তো বছরে একবার করেন, সকলের চাহিদা অনেক ভালো দেখলাম, এটা কি আপনারা 6 মাসে বা একবার করতে পারবেন? হ্যাঁ, রেসপন্স যদি এরকম হয় অবশ্যই আমরা চিন্তা করব এটা নিয়ে। পাবলিক যদি চায় তাহলে কেন না, অবশ্যই করা যাবে। কারণ এখন বাংলাদেশের মানুষ ভেজাল খাইতে খাইতে সকলে একটু অর্গানিক দিকে আর শারীরিক সুস্থতার দিকে বেশি আগ্রহ। তো সেক্ষেত্রে আপনারা শুধু কি মেলার মধ্যে সীমাবদ্ধতা থাকবেন, না পাশাপাশি অন্যান্য মার্কেটিংয়েও? ভাইয়া আমরা তো মেলা ইজ জাস্ট, এটা ইয়ারলি একবার হলো, এই 3 দিন, বাট আমরা সারা বছর এটা নিয়ে কাজ করি ভাই। আমরা স্কুলসে যাই, ইউনিভার্সিটিতে যাই, কোম্পানিজে যাই এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য, এবং আমরা ছোট ছোট আরও অনেক ফেস্টিভ্যাল করে থাকি ভাই।